এসে তাকে হাল চাষ করতে হবে নাকি? না, কোনো কথা শুনবো না। আপনি কালই গিয়ে ওদের নেমন্তন্ন করে নিয়ে আসুন। দিদি, আমি কিন্তু রান্না করব। আমার হাতে নারকোল কোড়া দিয়ে মুগের ডাল খেতে প্রিয়া খুব ভালোবাসে। হ্যাঁ, কিন্তু কিন্তু শুধু মেয়ের কথাটা ভাবলে তো চলবে না, জামার কথাও তো ভাবতে হবে। সে তো বটে। হ্যাঁ, আমি শুনেছি ওই নিমাই মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমি নিমাইয়ের জন্য মিষ্টি করব, যেমন ওই ক্ষীরের নাড়ু, তারপরে নারকেল ছাপা। হ্যাঁ, সত্যি তোমরা পারো বটে। কোথায় কি তার কোনো ঠিক নেই, এরই মধ্যে দুই বউতে মিলে রান্নার ফিরিস্তি করতে বসে পড়লে। সত্যি তোমাদের তুলনা হয় না। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনার যে কাজটা সেটা আপনি যদি মনে করে করেন তাহলে খুশি হব। হ্যাঁ, তখন যেন আবার বলবেন না ওই যা ভুলে গেছি। হ্যাঁ, বুদ্ধিমন্ত রাজার অমুক কাজটা করতে গিয়ে একেবারে মাথায় ছিল না, মনে ছিল না। কোনো কথা শুনবো না, হ্যাঁ, মনে থাকে যেন। তাছাড়া কত ভাগ্য করে এরকম রাজপুত্রের মতো জামাই পেয়েছি। হ্যাঁ বল, অমন ভাগ্য আর কজনের আছে? হ্যাঁ, তাকে একটু আদর যত্ন করবো না? আচ্ছা আচ্ছা, সে হবে, কোন হবে। চল আমরা জোগাড় যন্ত্র করে দিচ্ছি, যা। এসো এসো নিমাই দাদা। কি কি হয়েছে বাবা? নিমাই, ঈশান, ওকে একটু ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে বাবা, শুইয়ে দে। আচ্ছা চন্দ্রশেখর দাদা, একটু ধরো দেখি, একটু ধরো। চল চল নিমাই দাদা, এদিক পানি আছে, ধরে নে। আমার মনে হয় আগের বায়ু রোগটা মাথা ছাড়া দিয়েছে। বিদেশ বিভূতিতে গিয়ে সময় মতো খাওয়া দাওয়া হয়নি তো, তাই। বৌমা, নিমাইকে একটু খই আর দুধ দাও না মা। দিদি, আমার কিন্তু লক্ষণ ভালো ঠেকছে না। এই বায়ু রোগ নয় দিদি, নিমাই ভাব রসে নিমজ্জিত। ভাব রস? কি কি বলছো তুমি চন্দ্রশেখর? কেন, তুমি তো তার সাথেই ছিলে, কেমন করে এমনটি হলো? আসলে গয়া যাওয়ার পথে কুমারহট্টে পরম ভক্ত ঈশ্বরপুরীর সঙ্গে নিমাই একবার দেখা হয়েছিল। তারপর থেকে ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করছি দিদি। কিছুদিন পরেই সেখানে এলেন ঈশ্বরপুরী। তারপরে দুজনে নেবৃতে গোপনে বহু কথা হয়েছিল। তারপর থেকে নিমাইকে আর সামনে রাখা যাচ্ছে না দিদি। আকাশে কৃষ্ণবর্ণ মেঘ দেখলেই দু হাত তুলে হা কৃষ্ণ বলে কাঁদছে, কখনো ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, চোখে নামছে অশ্রুধারা, কণ্ঠে আকুল আকুতি, হা কৃষ্ণ। বিষ্ণু পাদপদ্মে দাঁড়িয়ে ওর কণ্ঠে সে আকুতি শুনলে শুধু মানুষ কেন, যে কোনো হিংস্র জন্তুর চোখেও জল আসতে বাধ্য দিদি। তাহলে কি আমার নিমাই ঘর ছাড়তে চায়? হ্যাঁ দিদি, গয়া থেকে আমরা সবাই মিলে যখন নিমাইকে কিছুতেই ফিরিয়ে আনতে পারছিলাম না, সব কিছু ছেড়ে ছুড়ে সমস্ত কিছুর মায়া ত্যাগ করে ও যখন বৃন্দাবনের পথে পা বাড়াচ্ছিল, তখন হঠাৎ সেখানে আকাশ জুড়ে দেখা গেল এক অদ্ভুত মায়াবী আলো। ভাগ্যক্রমে সেখানে দৈববাণী হল। দৈববাণী ওকে ঘরে ফিরে যেতে নির্দেশ দিল। দিদি, যখন সেখানে দৈববাণী হচ্ছিল, আমরা কেউ আর নিজেদের চোখে জল ধরে রাখতে পারিনি দিদি। শোনো বাবারা, তোমরা বরং আজকে বাড়ি ফিরে যাও। পথশ্রমে তোমরা সবাই বড় ক্লান্ত, আজকের দিনটা তোমরা বিশ্রাম নাও। চলি, এসো। না চন্দ্রশেখর, না, বড়ই চিন্তার কথা, বড়ই চিন্তার কথা। চন্দ্রশেখর, তুমি এক কাজ করো বাবা, সমস্ত আত্মীয় স্বজনদের একবার
খবর দাও। আর হ্যাঁ, ওই অদ্বৈত ঠাকুর আর গঙ্গাদাস পণ্ডিতকে একবার খবর দিও। ওদের সঙ্গে পরামর্শ করাটা বড়ই প্রয়োজন। দিদি, আমার মনে হয় এই সঙ্গে একবার পণ্ডিত সনাতন মিশ্রকেও খবর দেওয়া দরকার। যতই হোক তার কন্যা তো আমাদের বাড়ির বধূমাতা। মাগো, মাগো, তাদের বাড়িতেও শুনেছি উৎসব লেগেছে, জামাই ফিরেছে বলে। কিন্তু আমার নিমাই দাদা যে কি অবস্থায় ফিরেছে মা, তা যদি তারা জানতো। জানি না, জেনে যাবে, তবু কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারি ঈশান। তাদেরকে গিয়ে কি বলবো যে তাদের জামাই উন্মাদের মতো আচরণ করছে? আমার নিমাইকে একজনই প্রকৃতিস্থ করতে পারে, বিষ্ণুপ্রিয়া। কিন্তু ও কি পারবে? কৃষ্ণ, দেখা দাও, আমি যে আর পারছি না। কৃষ্ণ, স্বামী, দুধটুকু খেয়ে নিন, শরীরে বল পাবেন। মাথায় একটু বিষ্ণু তৈল মালিশ করে দেব, মাথা ঠান্ডা হবে। কি হলো স্বামী, কথা বলছেন না কেন? আমি কি কোনো দোষ করেছি? কেন এমন করছেন স্বামী? আমি তো আপনার চরণে আশ্রিতা। আমার ইহকাল পরকাল সবই তো আপনি। আমি কোনো দোষ করলে আমাকে ক্ষমা করুন স্বামী। বলুন, আমি কি করলে আপনি খুশি হবেন? কৃষ্ণ, আমায় দেখা দাও। দেখা দাও কৃষ্ণ। তা হোক দিদি, আমার মনে হয় আমাদের সবার আগে একবার পণ্ডিত সনাতন মিশ্রকে একটা খবর দেওয়া দরকার। উনি প্রবীণ বিচক্ষণ মানুষ, উনি নিশ্চয়ই ভেবে একটা কিছু উপায় বার করতেই পারেন। তাছাড়া দেখুন দিদি, উনি হলেন রাজা বুদ্ধিমন্ত খানের রাজ পণ্ডিত, সামাজিক প্রভাব প্রতিপত্তিও প্রচুর। উনাকে খবর না দেওয়ার অর্থ উনি একটা কিছু বার করতেই পারেন। কি করে তাকে খবর দেব? কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো চন্দ্রশেখর? দিদি, আমার মনে হয় সবার আগে আমাদের একবার রাজা বুদ্ধিমন্ত খানের সঙ্গে একটু সলা পরামর্শ করা দরকার। যতই হোক উনি তো ছিলেন এ বিয়ের প্রধান হোতা। তাছাড়া উনি নিশ্চয়ই পণ্ডিত সনাতন মিশ্রকে বুঝিয়ে বলবেন। চন্দ্রশেখর, তাহলে চলো আজই একবার রাজা বুদ্ধিমন্তর বাড়িতে যাওয়া যাক।
সত্যি তো, তার সঙ্গে পরামর্শ করাটা বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন। হে বিষ্ণু, আর কত কাল, আর কত কাল সেই জন্মস্থল একটা দিনের জন্য কি সুখের মুখ দেখবো না ঠাকুর? বুঝলে মুকুন্দ, সদ্য গৌড় থেকে ফিরে যা দেখলাম তাতে বড় দুশ্চিন্তা হচ্ছে। কেন দাদা? গৌড় রাজনীতি আর চরম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। কামতা, ত্রিপুরা, উড়িষ্যা, দক্ষিণের চোল প্রভৃতি হিন্দু রাজারা চারদিক থেকে বঙ্গদেশকে ঘিরে রেখেছে। আমাদের সুলতান জৌনপুরকে করায়ত্ত করতে পারলেও এখনো পর্যন্ত কোনো হিন্দু রাজত্ব পুরোপুরি করায়ত্ত করতে পারেননি। এ অবস্থায় গৌড়েশ্বর উড়িষ্যার দিকে হাত বাড়িয়েছেন, সৈন্য সাজাচ্ছেন উৎকল রাজ প্রতাপরুদ্রের বিরুদ্ধে। উনি যদি অত বড় একজন শক্তিশালী রাজাকে পরাজিত করতে পারেন, তাহলে কি হবে কে জানে। বঙ্গদেশে একজনকেও কি উনি সধর্মে থাকতে দেবেন? বৈষ্ণবদেরই বা ভবিষ্যৎ কি? কিন্তু আমি তো শুনেছি উৎকল রাজ প্রতাপরুদ্রের সৈন্যবাহিনী যুদ্ধে অত্যন্ত নিপুণ। মহাশক্তিধর বিজয়নগর চোল রাজারাও পর্যন্ত তাদের পরাজিত করতে পারেন। সে তুলনায় আমাদের গৌড়েশ্বরের ক্ষমতা তো নিতান্তই নগণ্য। সেইটুকুই যা ভরসা মুকুন্দ সঞ্জয়। না, এবারে দেখছি ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে। দেশে অস্থিরতা থাকলে কি সুষ্ঠুভাবে ব্যবসা করা যায়? বিদেশি বণিকদের আশা তো প্রায় বন্ধ হয়ে গেছে। তার উপরে দেশে দুর্ভিক্ষ লেগেছে, প্রজাদের কর দেবার ক্ষমতা নেই, রাজকোষে টান পড়েছে। এই অবস্থায় যুদ্ধ লাগলে প্রজারা অর্থের যোগান দেবে কি করে? তার উপরে জোর করলে তো আরো প্রজা অসন্তোষ বাড়বে। তাহলে আমরা এখন কি করব? অপেক্ষা, অপেক্ষা আর পর্যবেক্ষণ। দেখতে হবে যুদ্ধের হাওয়া কোন খাতে বয়। প্রণাম রাজা। নিমাই পণ্ডিতের মা সচী দেবী আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। নিমাই পণ্ডিতের মা সচী দেবী এত রাত্রে? যাও যাও, তাকে সসম্মানে এখানে নিয়ে এসো। আপনি এই অসময়ে নিজে না এসে আমাকে সংবাদ দিয়েই তো পারতেন। না না, মানে বিষয়টা খুবই গুরুতর, তাই উনি নিজেই ছুটে এসেছেন আপনার কাছে পরামর্শ নিতে। ভালোই হলো মুকুন্দ সঞ্জয় এখানে আছেন। আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? নিমাইয়ের বধূমাতার সব খবর কুশল তো? আমার নিমাই, আমার নিমাই ভালো নেই রাজা। গয়া থেকে ফিরে। থাক থাক, আপনি বসুন। আপনি বলুন চন্দ্রশেখর পণ্ডিত, আপনি তো নিমাইয়ের সঙ্গে গয়াতে গিয়েছিলেন। আসলে গয়া ঈশ্বরপুরী এসে নিমাইয়ের সঙ্গে মিলিত হন। সেখানে তিনি নিমাইকে এমন কিছু বলেন যা শোনার পর থেকে নিমাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠেছে। জগতে যা কিছু কালো তা দেখলেই ওর মধ্যে কৃষ্ণ প্রেম জাগছে। তাই কখনো দুহাত তুলে নাচছে, হা কৃষ্ণ বলে কাঁদছে, আবার কখনো কাঁদতে কাঁদতে মাটিতে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। সংসার ধর্মীয় ওর মন নেই। ঘরে ফিরে এসে কিচ্ছু খায়নি। আমার সঙ্গে এমনকি নতুন বউটার সঙ্গেও একটা কথা কয়নি।
সত্যি এ তো খুব চিন্তার কথা। এইভাবে নিজের খেয়ালে চললে টোলে ছাত্র আসবে কি করে? আর তাছাড়া সংসারের পরিবারেরই বা কি হবে? আপনাদের কথা শুনে মনে হচ্ছে নিমাইয়ের মধ্যে অবতারের লক্ষণ স্পষ্ট হচ্ছে। যদি তাই হয়, সমাজে বৈষ্ণবদের ক্ষমতা বাড়বে। নিমাইয়ের যা সম্মোহনী ক্ষমতা, তাতে দলে দলে মানুষ শুধু ওর টানেই বৈষ্ণব ধর্মে আকৃষ্ট হয়ে পড়বে। তুমি বুঝতে পারছো দাদা, আমাদের বৈষ্ণবদের ঠিক এই সময় ঠিক এই রকম একজন নেতার প্রয়োজন ছিল ধর্মযুদ্ধের জন্য। শুধু ধর্ম দেখলেই তো চলবে না, সংসারটাও তো দেখতে হবে। আপনি ঠিকই বলেছেন। এটা যদি নিমাইয়ের পুরনো বায়ুরোগ হয়, তাহলে তার ভালো রকম চিকিৎসা করা দরকার। আপনি কিছু ভাববেন না, আমি উপযুক্ত চিকিৎসকের সন্ধান করছি। আর তা না হলে কিন্তু পণ্ডিত সনাতন মিশ্রকেও তো একটা খবর দেওয়া দরকার। অবশ্যই। তিনি অনেক আশা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন। এই সংবাদ শুনলে তিনি একটু বিচলিত হয়ে পড়বেন ঠিকই, তবুও আমার পরামর্শটা দরকার। মুকুন্দ সঞ্জয়, হ্যাঁ দাদা। তুমি তো সবই শুনলে। কাল সকালে গিয়ে পণ্ডিত সনাতন মিশ্রকে সমস্ত খুলে বলবে। তবে দেখো, উনি যেন বিচলিত হয়ে না পড়েন। আপনারা গৃহে যান, আমি দেখছি কি করা যায়। ঠান্ডা মাথায় সমস্ত বিবেচনা করে দেখছি। সমস্যা যখন হয়েছে, তখন সমাধান নিশ্চয়ই একটা হবে। সুবর্ণ সুযোগ মুকুন্দ সঞ্জয়, এই সুযোগকে হেলায় হারালে চলবে না। ক্রমে নিমাইয়ের মধ্যে দেবভাব প্রকাশিত হয়ে পড়ছে। আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি, শত শত অসহায় মানুষ ওর ছায়া এসে আশ্রয় নিচ্ছে। মধুসূদন, তোমার রূপ প্রকাশ করো, আমাদের রক্তপাত করতে বাধ্য করো না। অচ্যুত, 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 এ কি আপনি এরকম করছেন কেন? একটু জল। হ্যাঁ দিচ্ছি বাবা। জল দাও। আসুন বাবা। কি হয়েছে? কি হয়েছে ঠাকুর? এত ছটপট করছো কেন? তোমার কি শরীর খারাপ? আর শরীর, স্বপ্নে যা দেখলাম সীতা, তারপরে শরীর যদি ধুলায় মিলেও যায়, তাহলেও কোনো ক্ষতি নেই। এসব তুমি কি বলছো? তাহলে কি? হ্যাঁ সীতা, স্বপ্নে যা দেখলাম, জন্ম জন্মান্তরের তপস্যাতেও তা দেখা যায় না। কি দেখলে তুমি? দেখলাম আমার স্বপ্নের বৃন্দাবনকে। হ্যাঁ, আজকের ওই জঙ্গলাকীর্ণ লুপ্তপ্রায় বৃন্দাবন নয়, সেই মহাভারতের বৃন্দাবন, যেখানে বিরাজমান ছিলেন স্বয়ং নওল কিশোর। তুমি দেখলে তাকে? শুধু তাকে কেন, আরো কত কি দেখলাম। দেখলাম বৃন্দাবনের সবুজ প্রান্তর, যে প্রান্তরের তৃণ শৈবালের চেয়েও সবুজ। চার ধারে কদম্বের বৃক্ষে ফুটে রয়েছে কদম্ব ফুল, সে কদম্ব ফুলের আকার দাড়িম্ব ফলের চেয়েও বড়। কামধেনুর দল চড়ে বেড়াচ্ছে শ্যামল তৃণক্ষেত্রে। তাদের শিখরে স্বর্ণালঙ্কার, আর তাদের বৃন্ত বেয়ে ঝরে পড়ছে অমৃত শ্যামল তৃণের উপরে। আকাশে রক্তিম মেঘ, বসন্তের বাতাসে কুঞ্জ ফুলের গন্ধ, আরো কত কত নাম না জানা ফুল। আচ্ছা, ওদেরই কি পারিজাত ফুল বলে? শুধু কি প্রকৃতি দেখলে? না, তাকেও দেখেছি। দেখেছি আমার বাসুদেবকে, বলরামকে,
মাতা দেবকীকে তার বয়স হয়েছে, কিন্তু এখনো যৌবন ও মদমত্ত নল কিশোরকে দেখলে তার বক্ষে স্নেহ উপচে পড়ে। তারপরে ঈশান কোণ থেকে আমার দিকে ধেয়ে এলেন স্বয়ং নবদোৎপাদল শ্যাম। বিচিত্র তার মেঘবর্ণ, পরনে পীতবাস, গলায় দুলছে বৈদুর্যের হার, শিখরে শিখি পাখা, মোহন বাঁশিতে ধরেছেন বসন্তের সুর। তারপরে কি দেখলাম জানো? আমার মোহন শ্যাম আমার দিকে এগিয়ে এলেন। তখন অবাক হয়ে দেখলাম, কি দেখলে? তার মুখাবয়বের সঙ্গে আমাদের বিশ্বম্ভরের মুখের কি অপূর্ব মিল। বিশ্বম্ভর? হ্যাঁ, বিশ্বম্ভর কথার অর্থই ধরো না তুমি। বিশ্বের ভার যার উপরে বর্তায় তিনিই তো বিশ্বম্ভর। তাই তো আমাদের নিমাইয়ের নাম। আর কি দেখলে বাউল? দেখলাম আমার দিকে ছুটে আসছেন স্বয়ং শ্রী রাধিকে। হ্যাঁ, পরনে নীলাম্বরী, সঙ্গে সহস্র গোপিনী। বাতাসে হোলির সুর, গাছে গাছে লেগেছে ফাগুয়ার রং, চলছে হরি খেলা। নাচে সুরে তালে ছুটছে নানা বর্ণের আবির। রস তরঙ্গে প্রাণের আনন্দে হরি খেলছেন নাউল কিশোর আর নাউল কিশোরী। কুমকুমে আগে রাগে অনুরাগে চঞ্চল মন তাদের। राज बसंत आयल ऋतुपति राज बसंत धावल अली कुल माधवी पंथ धावल अली कुल माधवी पंथ दिनकर किरण भेल पौगंड केसर कुसुम घायल हिमदंड नृप आसन नव पीठल पात कंचन कुसुम छत्र धरु मात आयल ऋतुपति राज बसंत समुख ही कोकिल पंचम गाये सिखी कुल नाचत अली कुल जंत्र द्विज कुल अनपढ़ आसिख मंत्र सिखी कुल नाचत अली कुल जंत्र द्विज कुल अनपढ़ आसिख मंत्र चंद्रताप उड़े कुसुम पराग मलाय पवन सह भेल अनुराग कुंद बल्ली तोरु धायल निशाना पटल तून असक दल बाना सिंह सुकल लताइक संग हिरि शिशिरित आगे दलवंग सैन्य साजल मधुमक्खी काकुल शिशिरिक सब हुकायल निर्मल आयल ऋतुपति राज बसंत उधरल सरसिज पावल प्राण निज नर दल करो आसन दान उधरल सरसिज पावल प्राण
निज नर दल करो आसन दान नव वृंदावन राज विहार विद्यापति कह समय सारा विद्यापति कहे समय सारा विद्यापति कह समय सारा आयल ऋतुपति राज बसंत आयल ऋतुपति राज बसंत आयल ऋतुपति राज बसंत আরো কাছাকাছি এলেন সেই প্রবল পুরুষ আর প্রকৃতি, মিলেমিশে একাকার হয়ে গেলেন তারা। রাধিকার সে চকিত ভাব আর নেই। আমি দেখলাম আমাদের গোরাচাঁদের বড়তনু কালো, কিন্তু তার সর্ব অঙ্গে নয়ানে বয়ানে শ্রী রাধা ভাব। হ্যাঁ, প্রবল বসন্তে তিনি যেন অর্ধ নারীশ্বর। তার এক অঙ্গে তিনি প্রবল পুরুষ, আরেক অঙ্গে তার রাধা ভাব। একই অঙ্গে হরগৌরী রূপের মতন রাধা কৃষ্ণ রূপ। তিনি আমায় ডাকলেন, বললেন, আর কতকাল আমার পরীক্ষা নিবি অদ্বৈত? আমি তো তোর আহ্বানে ধরাই এসেছি, ধরাকে পাপমুক্ত করতে, দুষ্টকে দমন করতে, সাধুকে উদ্ধার করতে। আমায় যে তোর খুব প্রয়োজন। শান্তিপুরে আর বসে থাকিস না অদ্বৈত, আয় নবদ্বীপে ফিরে আয়। আমার প্রভু, আমার দেবতা আমাকে ডেকেছেন। আমায় নবদ্বীপে যেতে হবে সীতা, এক্ষুনি নবদ্বীপে যেতে হবে। কিন্তু ঠাকুর, এখন তো মধ্যরাত, কাল সকাল হলেই যেও। এখন মধ্যরাত? হ্যাঁ, ঠিক আছে, তাহলে কাল সকালেই আমি যাব। কাল সকালে যাব। আচ্ছা ঠাকুর, হ্যাঁ নিমায়ের মধ্যে তুমি রাধাভাব দেখলে? হ্যাঁ সীতা, হ্যাঁ দেখেছি। বাবা, নিমায় রাধাভাবে প্রকাশকে এখনো ঘটেনি। ঘটেনি? তবে অচিরেই ঘটবে। কিন্তু কবে বাবা? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় নবদ্বীপে পদার্পণ করবেন এক মহাভক্ত। কে তিনি? কৃষ্ণের সখা যেমন তার বড় ভাই বলরাম, যিনি নব সৃষ্টির আনন্দে সারাক্ষণই ধ্বংসলীলায় মেতে আছেন, ঠিক সেই রকম এই মহাভক্ত তিনি পাল্টে দেবেন গৌড়বঙ্গের মানচিত্র, ঘুচিয়ে দেবেন জাতপাতের প্রভেদ, সবাইকে ভাসিয়ে নিয়ে যাবেন একই প্রেম লীলার আনন্দে। বাবা, বাবা আপনি যে সব কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। তারপর সেনাপতি পরাগল খাঁ ত্রিপুরার যুদ্ধেও শেষ পর্যন্ত আমাকে হারতে হলো। গৌড় সেনার দক্ষতা কি কমে যাচ্ছে? না না সুলতান, না, একদমই না। তবে হানাদাররা ওইভাবে হঠাৎ আক্রমণ করবে এটা আপনার দেহরক্ষীরা ঠিক বুঝতে পারেনি। আমি আমার চোটের কথা বলছি না। আমার হাতে তরবারি থাকলে আমি ওরকম 2-10 জন হানাদারকে সহজেই খতম করতে পারতাম। কিন্তু আমি চিন্তা করছি যে ত্রিপুরার যুদ্ধে কেন আমাদের হাত কারণটা কি? আচ্ছা সেনাপতি, আপনি তো বিচক্ষণ, বুদ্ধিমান, কারণ খুঁজে পেলেন কিছু? হ্যাঁ খোদাবন্দ, আমার মনে হয় ওই পার্বত্য নদী ঘেরা, জঙ্গলে ঘেরা
ত্রিপুরার এই প্রাকৃতিক পরিবেশই এর জন্য দায়ী। খোদাবান যদি অনুমতি করেন তো একটা কথা বলবো। সন্তোষ ভট্ট, হ্যাঁ, আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে যুদ্ধটা তুমি খুব ভালো করেই জানো। সৈন্য পরিচালনাতে তোমার নিপুণতাও আমার চোখে পড়েছে। বলো বলো, তুমি কিছু বলতে চাইলে বলো। গৌরেশ্বর, আমি তো আগেই বলেছিলাম ত্রিপুরা নদীমাতৃক দেশ এবং ত্রিপুরাবাসী অত্যন্ত লড়াকু জাত। প্রতিকূল আবহাওয়ায় ওরা যুদ্ধ করতে অভ্যস্ত। গভীর পাহাড়ি জঙ্গলে আমাদের সেনারা যখন প্রকৃতির সঙ্গে লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই ওরা নদীপথে অতর্কিত আক্রমণ চালিয়েছে। যদি আমাদের নৌকা থাকতো তাহলে জলপথেই আমরা ওদের প্রতিরোধ করতে পারতাম। নদী থেকে ডাঙায় এসে আক্রমণ চালিয়ে তারা যেভাবে পালাতে পেরেছে, আমাদের নৌসেনা থাকলে তা তারা কখনোই পারত না। তুমি ঠিকই বলেছিলে সন্তোষ, তখন তোমার যুক্তিটা আমরা গ্রাহ্য করিনি। তোমার বুদ্ধি কিন্তু খুব ক্ষুরধার, তাই আজ থেকে তোমাকে সাকর মল্লিক পদে আমি ভূষিত করলাম। তোমার মতো কয়েকজন বুদ্ধিমান সভাসদ আমার প্রয়োজন। আসলে মন্দারকে হারিয়ে। হ্যাঁ সুলতান, এই মন্দার শেষে বেইমানি করলো। আপনার খাস চর সে কিনা শেষে ওই নবদ্বীপের অষ্টমদের দলে গিয়ে ভিড়ল। তুমি ঠিকই বলেছো পরাগল, আসলে ওই নিমাই পণ্ডিত। কিন্তু সুলতান, নিমাইয়ের কি দোষ? মন্দার যদি স্বেচ্ছায়। খোদাবান, আপনি এসব ব্যাপারে কিচ্ছু ভাববেন না। মন্দার ছিল আপনার দাবা খেলার একটা ছোট্ট বোড়ে মাত্র। হ্যাঁ, কিন্তু কিন্তু এমন একটা বোড়ে যে বিপক্ষের ওয়াজিরকেও ইস্তিমাত করে দিতে পারে। আসলে কি জানো, আল্লাহর দোয়া আমার সঙ্গে থাকছে না। ভাগ্য আমাকে ছেড়ে চলে গেছে, আর আর প্রকৃতি পর্যন্ত আমার বিরুদ্ধে। হ্যাঁ সুলতান, সমগ্র উত্তরবঙ্গ খরায় জ্বলছে আর মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। আমি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি না। আমার রাজত্বে তো মানুষ না খেয়ে মরতে পারে না। তাহলে তো দুদিন বাদে আমাকে খলিফা বলেই কেউ মানবে না। এদিকে রাজকোষ প্রায় শূন্য, প্রজারা খাজনা দিতেও পারছে না। আমাকে অন্য আর একটা উপায় বার করতে হবে। আমাকে আবার যুদ্ধে নামতে হবে। অন্য রাজ্যের সম্পদ আমাকে লুট করে নিয়ে আসতে হবে। কিন্তু আমি কোন রাজ্য আক্রমণ করব? সুলতান, তাহলে চলুন আমরা উৎকল আক্রমণ করি। উৎকল? হ্যাঁ, উৎকল। খোদাবান, গঞ্জাম জেলার বিস্তীর্ণ অঞ্চল, চিলিকা উপহ্রদ আর গোদাবরী অববাহিকার বিস্তীর্ণ ভূখণ্ড অত্যন্ত উর্বর। এখানে এত ধান উৎপন্ন হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এত চাল খায় কারা? এই চালের অর্ধেক মালিক সম্রাট প্রতাপরুদ্রদেব। ও, আর বাকি অর্ধেক? বাকি অর্ধেক জগন্নাথ দেবের মন্দিরের দেবত্র সম্পত্তি। একটা মন্দিরে এত চাল লাগে? দেবতারা তো খায় না, তো খায় কারা? খায় ওই পুরীর মন্দিরে পেটমোটা ভুঁড়ি সর্বস্ব পাণ্ডারা, আর গর্ভ মন্দিরের ভেতরে যেখানে শস্য সঞ্চিত থাকে সেখানকার মেঠো ইঁদুররা। সে কি, আমার রাজ্যে প্রজারা না খেয়ে মরবে আর পাশের রাজ্যের উদ্বৃত্ত শস্য খাবে ইঁদুরে? সেনাপতি পরাগল খাঁ, এই সংবাদ আপনি জানলেন কি করে? আপনি কি লুকিয়ে লুকিয়ে দেখতে গেছিলেন নাকি? হ্যাঁ, কোন বেশে গেছিলেন, হিন্দু না জবন? না খোদাবাদ, না, আমি নিজে যাইনি। তবে আমি শুনেছি যে শুধু দাক্ষিণাত্যের ওই ত্রিপতিনাথ আর উত্তরে হিমালয়ের পশুপতিনাথ, এই দুটো মন্দির ছাড়া জগন্নাথ দেবের মন্দিরের মতো ধনসম্পদ
ভারতবর্ষের আর কোনো মন্দিরের নেই। উৎকলে আরো একটি মন্দির আছে সেনাপতি পরাগ, ভুবনেশ্বরের লিঙ্গেশ্বর মন্দির। অবশ্য তার নাম মাহাত্ম্য। মাহাত্ম্য বিচার করার সময় এখন নয় সন্তোষ ভট্ট, আমাদের হাতে সময় অনেক কম। সেনাপতি পরাগল খাঁ, আপনি উৎকল অভিযানের জন্য সৈন্য প্রস্তুত করুন। যদি আমার